পৃষ্ঠা ১৬৭। শারদ উৎসব, হিন্দুর পাশে মুসলমান ও হাসির হয়াকার দন্তেশয় হস্যই বয়শূন্য র হাসির মল্লিক। শারদ উৎসবে প্রতি বছর বাঙালি মিলে যাচ্ছে, মেতে উঠছে, নব আনন্দে ভেসে উঠছে। এই আনন্দ জাগরণ ঘটাচ্ছে প্রকৃতিও। নীল আকাশে মেঘের খেলা, খানিক আগে কিছুটা বৃষ্টি হয়ে যাওয়ার পর রোদ্দুর, আবার ঝিরঝিরে বৃষ্টি, সবুজ ক্ষেতের আলের মাঝে সাদা কাশফুল মনকে করে তোলে উন্মন। মনের মাঝে জেগে ওঠে ছুটির ডাক, সেই ছুটির কথা বলে যার জন্য বাঙালি অপেক্ষা করে থাকে সারা বছর। এ যেন বাঙালি রক্তকরবীর বিশু পাগল ডাক দিয়েছে। বদ্ধ মন ছুটে চলেছে উৎসবের আঙিনায়। এই উৎসবকে বরণের উত্তরাধিকার বাঙালি পেয়েছে সাহিত্য, গান, নাটক, যাত্রা, নানান লোক সংস্কৃতির ভেতর দিয়ে। আগমনী যে সুর মহালয়ায় তা বাঙালির ঘরে দুয়ার উন্মুক্ত করে উমার পদস্পর্শের জন্য। তখন আর আমাদের লুকিয়ে থাকবার জো নেই। আমাদের বলতে বাঙালির সবার, হিন্দু বাঙালির পাশে বাঙালি মুসলমান ও বাঙালির এই সামাজিক উৎসবে বাঙালি হিন্দুর পাশাপাশি বাঙালি মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় আচারের দিক দিয়ে দু সম্প্রদায়ের ভিন্নতা অজ্ঞতা থাকা সত্ত্বেও ধর্মকে হিন্দু বাঙালি যেভাবে উৎসবে পরিণত করতে পেরেছেন, মূলত তারই আকর্ষণে বাঙালি মুসলমানেরা এক অংশ শারদ বাঙালি মুসলমানের এক অংশ শারদ উৎসবে মেতে উঠছেন। এবছর পার্ক সার্কাস ময়দানে শোনা গেছে এমন সংলাপ, উদ্ধৃতি শুরু। আফরোজা যে জিন্স টপ পরা মেয়েটি ঘুরে দাঁড়ানো একদল ছেলের ভেতর একজনকে দেখে চেঁচিয়ে উঠেছিল, মানব, তোরা ঠাকুর দেখতে আসিস? কেন আসবো না? পুজো কি তোদের একার? এই দাঁড়া দাঁড়া, ফোন বাজছে। মোবাইল কানে চেপে মেয়েটি চিৎকার করে, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, তোরা ওখানেই থাকবি রুমানা। ফোন অফ করে মেয়েটি বলে, মানব, তোরা চল না আমাদের সঙ্গে মোহাম্মদ আলী পার্কে, ওখানে রুমানা নাসিমরা ওয়েট করছে। দাঁড়ি উদ্ধৃতি শেষ। দর্শনার্থীদের ভিড়ে এমন কথোপকথনে অনেকেই ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল। আশ্চর্য হওয়ার কিছু নেই, দুর্গাপুজোর ঠাকুর দেখার ভিড়ে এমন অনেক আফরোজা, শামীম, শেরিফ, রুমানারা থাকছেন। পুজো এখন সর্বজনীন মিলন উৎসব, আনন্দময় ছুটির হাওয়া। ইদানিং দুর্গোৎসবে বাঙালি মুসলমানের অংশগ্রহণ নিয়ে মিডিয়ায় নানা খবর হয়। বাঙালি মুসলমানের শারদ উৎসবে মেতে থাকা নতুন কোনো ঘটনা নয়। বহু দিন থেকে এপার ওপার বাংলায় হিন্দুর উৎসবে মুসলমানরা নানাভাবে অংশ নিয়েছে। দেশটা যেহেতু হিন্দু প্রধান, তাই হিন্দুর সংস্কৃতি মুসলমানের ভেতর দেখা, মেশা ও কিছু স্বাভাবিক কৌতূহল জাত হয়ে তার উপরেও এসে পড়েছে। মুসলমানরা দুর্গাপুজোকে হিন্দুর পুজো ধর্মের অংশ জানলেও মনে করেন এটা বাঙালির উৎসব। তাই সেই উৎসবের আঙিনায় গুটি গুটি তাঁদের হাজিরা দেখা গেছে। পৃষ্ঠা ১৬৮। জমিদারদের করা বারোয়ারি পুজোর ভোজে গ্রাম উজিয়ে কাছারি তলায় সব গ্রামের মানুষের সঙ্গে মুসলমানরা পঙ্ক্তি ভোজনে যেতেন। বহু পুরনো মানুষের স্মৃতি থেকে জানতে পারি, মানুষজন, বিশেষ করে গরিব মানুষরা, চাষি মানুষরা জমিদারের পুজোকে কেন্দ্র করে ভোজের জন্য সম্বৎসর অপেক্ষা করতেন। সারা বছর ধরে ভোজের স্মৃতি রোমন্থন করতেন। ভোজ ছাড়া পুজোর প্যান্ডেল তৈরি থেকে পুজোর আগে থেকে মুসলমান দর্জি, কাপড়ের দোকানে ব্যস্ততা এসে যেত। বিসর্জনের দিন প্রতিমা নিরঞ্জনের দলে মুসলমান পড়শি বাংলাদেশে নদীর ধার পর্যন্ত এসে হাজির হতেন। বহু হিন্দুর মনে আজও এ স্মৃতি অমলিন।
পুজোয় ঢাকির পাশাপাশি পূব বাংলায় মুসলমান পাড়ার মানুষরা কপোতাক্ষ তীরে, পদ্মা তীরে আসতেন। কিন্তু আশ্চর্যজনকভাবে পূর্ব বাংলার এই উৎসবের ছবি সাহিত্যে, ছবিতে ফুটে ওঠেনি। সরস্বতী পুজোয় ও বাংলার মুসলমান ছাত্র স্কুলে অংশ নিয়েছে, সে কথা নানা জনের লেখায় পেয়েছি। কিন্তু দুর্গাপুজোয় হিন্দুর সঙ্গে মুসলমানের অংশগ্রহণের ছবি আমি সেভাবে পাইনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবনে সরস্বতী পুজোয় মুসলমান ছাত্রর কথা আছে, কিন্তু দুর্গাপুজোর কথাতে মুসলমানের উল্লেখ নেই। এমনকি তারেক মাসুদ এর মাটির ময়না ছবিতে, যেখানে গাজন আছে, গঙ্গা পুজো আছে, ফকিরি গানের ছবি আছে, যেখানে দু সম্প্রদায় হাজির, সেখানে দুর্গাপুজোর দৃশ্য নেই। এদেশের মান্য লেখকদের লেখাতেও শারদ উৎসবে হিন্দুর অনুষ্ঠানে মুসলমানরা যে থেকেছেন, কিছুটা দূরে হলেও, কিছুটা আড়ষ্ট হলেও, সে ছবি কেন ফুটে উঠল না তাতে আশ্চর্য হই। সাহিত্য, চলচ্চিত্রে এই ডকুমেন্টেশন না থাকলেও কিছু হিন্দুর উৎসবে মুসলমান আগ্রহ, অংশগ্রহণ যে বাঙালির মিশ্র সংস্কৃতি ধারারই, তাকে আমাদের মানতে হবেই। খুবই শুভ লক্ষণ, যত দিন যাচ্ছে বাঙালি ধর্মকে সরিয়ে রেখে উৎসবকেই, আনন্দকেই সামনে আনছে। ফলে ধর্মীয় আচারের দিক থেকে ভিন্নতা, কিছু অজ্ঞতা থাকা সত্ত্বেও এই উৎসবে হিন্দুর পাশাপাশি বাঙালি মুসলমানদের সামিল হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছেই। আমার অঞ্চলে মুসলমানের বানানো বিরিয়ানি পুজোয় দেদার বিকোয়। এখন তো বিরিয়ানি ছাড়া পুজোর ভোজ অচল। পশ্চিমবঙ্গের অন্যতম মুসলমান প্রধান জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক পরিবার বহুদিন ধরে মৌলবাদীদের তুড়ি মেরে উড়িয়ে পুজোর পৃষ্ঠপোষকতা করে আসছেন। রফিকুল সহ আরও কয়েকজন সাগরদিঘির গাঙ্গাড্ডা গ্রামের মুখুজ্জে বাড়ির পুজোয় যুক্ত হয়েছেন। বহরমপুরের বাঙালি মুসলমানরাও শয়ে শয়ে ঠাকুর দেখতে বেরোন, পুজো কমিটিতেও থাকেন, গঙ্গার বাঁধানো পাড়ে বসে বিসর্জন দেখেন। কয়েক বছর তো এই শহরে বিশ্বকর্মা পুজোয় আশ্চর্য দৃশ্য দেখা যাচ্ছে। বেশ কিছু মুসলমান মালিকের লেদ মেশিনের দোকানে বিশ্বকর্মা পুজো হচ্ছে হিন্দু কর্মীদের উৎসাহ দিতে। এরকমভাবে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বাংলার গ্রামে গ্রামে এই পুজোয় মেতে উঠছে হিন্দু মুসলমান একত্রে। চিরকালই দুর্গাপুজো বাঙালির, হিন্দুর নয়। এক প্রাচীন ছড়ায় একজন মুসলমান যখন বলেন, কি দেখলাম চাচা বাঙালির দুর্গাপুজো, উপরে চাকুম চুকুম, ভেতরে খ্যাড়ের বোঝা, তখন কিন্তু চাচা বলেন না হিন্দুর দুর্গাপূজা, বলেন বাঙালির দুর্গাপূজা। নিন্দুকে অবশ্য বাঙালি ব্যাপারটায় অন্য কথা বলে। নিন্দুকের কথা উৎসব আলোচনায় বাদ দেওয়াই উচিত, কেননা শারদ উৎসব এমনই সর্বজনীন উৎসব, এখানে কাউকে নিমন্ত্রণ করতে হয় না, সকলেই আপন টানে যুক্ত হন। কয়েক বছর ধরে দুবাংলায় মানুষের মিলিত যে বিসর্জন ইছামতি নদীতে হচ্ছে, তা যেমন প্রাণময় তেমনি আবেগ স্পর্শী, ভেদাভেদহীন, যেন দুবাংলা ভাগ হওয়ার হৃদয়ে মিলিত হওয়ার আরতিতে পূর্ণ। এমন দৃশ্য যা শুধু বাংলাতেই দেখা যায়। উৎসবকে ঘিরে এই মর্মস্পর্শী মিলনাকাঙ্ক্ষা বিশ্বে বিরল। জানা গেছে ওপার বাংলা থেকে প্রতিমা নিরঞ্জনের দলে বহু মুসলমানও আসেন ইছামতি নদী বক্ষে। বর্তমান বাংলাদেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যালঘু হিন্দু শারদ উৎসবে নানাভাবে উৎসাহ দিয়ে পালন করছেন। পৃষ্ঠা 169। শারদ উৎসবের নানা বাণিজ্যিক দিকে মুসলমানদের যুক্ত থাকার সঙ্গে সঙ্গে শারদ সাহিত্য, গান, নাটকও তাঁর আকর্ষণের। বাঙালি মুসলমান লেখকও তাঁর সাহিত্যের প্রকাশ সুখে উৎফুল্ল হন এই উৎসবে।
বাঙালির এই উৎসবকে কেন্দ্র করেই সেরা বাণিজ্য, সেরা সাহিত্য, সেরা গান, সেরা পোশাক, পণ্য, খাদ্যের ভরপুর যে আয়োজন, তা কি শুধু ধর্মের বেড়াজালে বন্দি থাকে? বাঙালি মুসলমানদের বাঙালি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ঐতিহ্য সুপ্রাচীন। বাংলা সহ প্রায় ভারতের অন্য প্রদেশেও আছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনার ধারা। শিক্ষিত বাঙালি মুসলমানেরা বাঙালির যে সংস্কৃতির উত্তরাধিকার, তার মধ্যে নিজেকে অন্যের ভেতর যুক্ত করার এসো না, এই মধ্যে নয় আকার এসো না বহন করেন। বাঙালি মুসলমানও জানেন আগমনী, বিজয়া, কীর্তন, বাউল। রবীন্দ্র নজরুল তাঁর মর্মে, মুজতবা আলী, মুহাম্মদ শাহিদুল্লাহ, রেজাউল করিম তাঁদের পূর্বসূরি। তাই মিশ্র সংস্কৃতি লালিত বাঙালি মুসলমান ঈদের চাঁদ দেখার পাশাপাশি শরতের কাশফুল দেখে উৎসব আসছে জেনে আকুল হন। অন্য হিন্দু বাঙালির মতো শিক্ষিত বাঙালি মুসলমানও পুজোর ছুটির অপেক্ষায় থাকেন, ছুটি কাটান নানাভাবে। তাঁরাও কদিন আত্মীয় পরিজনের বাড়ি যান, সমুদ্র সৈকতে ভিড় জমান। বছরের সবচেয়ে বড় ছুটিটা তাঁরাও পরিপূর্ণভাবে ভোগ করেন। নাগরিক বাঙালির বারোয়ারির ব্যাখ্যা বদলে গেছে ফ্ল্যাট বাড়ির সংস্কৃতিতে। বাঙালি চণ্ডী মণ্ডপ গেছে, এসেছে মল কালচার। গড়ে উঠেছে 12 ফ্ল্যাটের এক উঠোন সংস্কৃতি। সে উঠোনে শরিক হয়েছেন শিক্ষিত বাঙালি মুসলমানও। তারা যেমন যোগ দিচ্ছেন পুজোয়, তেমনি ঈদে ডাকছেন তার 12 ফ্ল্যাটের সুজনকে। এ এক নতুন বাঙালি। হিন্দু ধর্মের আচার যখন উৎসবে পরিণত হয়েছে, তখন তা ধর্ম ছাড়িয়ে হয়ে উঠেছে সংস্কৃতি। এই সংস্কৃতি বহুমাত্রিক, তা স্থানিক এবং চিরকালীন। তাই পৃথিবীর যেখানেই বাঙালি, সেখানেই শারদ উৎসব। এই উৎসব বদলাতে বদলাতে আজ যেমন কর্পোরেট চাকচিক্য, তেমনি থিম নির্ভর। ধর্ম সেখানে অন্তরালে। উৎসবের দিনে ধর্ম ঢুকে পড়ে ভেতরের ঘরে। বড় হয়ে ওঠে আনন্দ, মিলন, বাণিজ্য, শিল্প, ভাস্কর্য, আলোকসজ্জার অপূর্ব প্রদর্শন। এই তো কার্নিভালের আসল চালচিত্র। সর্বজনীন শারদ উৎসব আজ এতই বর্ণময়, যা সত্যি উৎসব শব্দের যথার্থতায় পরিপূর্ণ। হরিচরণ বন্দ্যোপাধ্যায় উৎসবের অর্থ জানিয়েছেন, উদ্ধৃতি শুরু, যাহা সুখ প্রসব করে, আনন্দজনক ব্যাপার, উদ্ধৃতি শেষ। এই উৎসবে ধর্মীয় বিভেদ ভুলে দৈনন্দিন অভাব অনটন পাশে সরিয়ে উৎসব সুখে মাতোয়ারা বাঙালি। আজ উৎসব এমনই জৌলুসময়, এমনই বহুমাত্রিক, এমনই সর্বজনীন, এমনই সুখ প্রসবকারী। এখানে সবাই আসে মিলনের টানে মিলবে বলে। নিজেকে ঘরের মধ্যে রাখা যায় না, ধর্মের দোহাই দিয়ে সরিয়ে রাখতে পারা যায় না। উৎসবের আসল চরিত্রই হলো অন্যকে টেনে আনা। এই বর্ণিল উৎসবে এখন আর আমাদের লুকিয়ে থাকবার জো নেই। বন্ধনীর মধ্যে রবীন্দ্রনাথ। সুখপ্রদায়ী এ উৎসব মালিন্যকে ধুয়ে মুছে মুখভারকে হাস্যমুখর করে তোলে। এই আনন্দময় উদ্দীপনায় হিন্দুর পাশে মুসলমানও মিলেমিশে বৃহৎ বাঙালি। প্রবন্ধটি এখানেই শেষ হলো। নিচে একটি ছোট স্কেচ আছে দুর্গাপুজোর। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 170। দুর্গা, গ্রাম বাংলা, নানা কথা, শ্যামল বেরা।